আকাশটা একদম মেঘ মেঘ কি করে রেখেছে, আর এর মধ্যে কি সুন্দর পেয়ারা হয়েছে। কয়দিন পর্যন্তই লক্ষ্য করছি, আর দেখা হচ্ছে না। আর তো বেশি দিন নেই, আর 2 মাস গেলেই কি বড় বড় ডাসা ডাসা পেয়ারা হবে। আর কি মজা করে পেরে পেরে খাওয়া যাবে পেয়ারা মাখা করে। অনেক পেয়ারা ধরেছে এবার, একটা গাছে না, এবার 3টা 4টা 5টা গাছে পেয়ারা ধরেছে। ওপরে 2টো গাছে পেয়ারা ধরেছে, আর নিচে এই যে আরেকটা ছোট ছোট গাছগুলিতেও পেয়ারা ধরেছে। আর খাওয়া যাবে খুব মজা করে পেয়ারা। এসব পেয়ারা গাছ আমার নিজের হাতের লাগানো। নিজের বাড়িতে কোনো একটা ফল যদি থাকে তাহলে খেতে যে কত চমৎকার লাগে। এই যে পেঁপে, এই গাছটা রেখেছি পাখিদের খাওয়ার জন্য। এই গাছটার পেঁপে পাকলে পাড়তে গেলে সব বাইরে নালাতে পড়ে যায়, আমার ওয়ালের বাইরে। তাই পাখিরা খাক, এতেই আমি শান্তি। এই যে আমি এসেছি কোথায়, এই যে আমার ঠিক গেটের সামনে যে ছোট আম গাছে আম ধরে রয়েছে, একদম মানুষ যেতে আসতে একদম গায়ে লেগে যাচ্ছে। আর আমার খুব ইচ্ছে করছে আম দেখলি আম খেতে, আমের একটু মিষ্টি আচার বানিয়ে খেতে। তাই চলে এলাম, আম পেড়ে নিয়ে যাচ্ছি। পাকলেও আমি খাবো, আর কাঁচাও আমি খাবো। যদি এখানে থাকবে কেউ নিয়ে যায়, ভেতরেরগুলি থাকুক। ধরেছে কয়েকটা, আমি ধরেছে, আমি সামনের থেকে পেরে নিয়ে যাচ্ছি। যেগুলি সামনে একদম এসে মানুষের গায়ে লেগে যাচ্ছে। কেউ এলে যদি আমার কাছে চায়, আমি তো না করতে পারবো না, তাহলে আমি পেরে নিয়ে যাই। বাজারের আম এনে আচার বানালে সেটা এরকম স্বাদ হয় না। আর এবার আমার বড় গাছে আম ধরেনি, বড় গাছে তো প্রচুর আম। আমার গত বছরের এরকম আমের দিনের ভিডিও উপরের দিকে গেলে দেখলে নয়ন জুড়িয়ে যায়। এই বছর ধরেনি। নয়নতারা ফুলগুলিও বৃষ্টির ছোঁয়া পেয়ে খুব সুন্দর হয়েছে। আর এখানে কামিনী ফুল পাতাগুলি দেখতে এত ভালো লাগে। কামিনী ফুলের পাতা এখন কিন্তু সন্ধ্যা বা বিকাল না, এখন সকালের দিক। এই যে ঝড়ো হাওয়া, বৃষ্টি, কারেন্ট থাকে না, কি অবস্থা অন্ধকারে। এই যে গাছ থেকে এই 3টা আম পেড়ে আনলাম, আর ছোটো আমটা গাছতলায় পেলাম, ভালো পচা না। আমগুলি এভাবে কেটে নিলাম। বাজারের আম তো এরকম টাটকা থাকে না, ওইগুলি এরকম হয় না। তাহলে আমার বন্ধুদের সাথে তো কথা বলাই হলো না। বন্ধুরা, আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আমের আচার, মিষ্টি আচার। তেল ছাড়া একদম, মানে 2 মিনিটে কি করে আমের আচার বানাবেন। আর এই যে এখন একটা ভাবসা গরম, এই গরমে প্রায় সময় একটু টক খেতে ইচ্ছা করে। টক মানে টক মিষ্টি ঝাল, সেটাই বানাবো। এই যে কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম, না হলে গুড়টা গলবে না। তাই কড়াইয়ের মধ্যে 1 কাপ জল দিয়ে দিয়েছি। আর এখানে গুড় আছে আধা কেজি গুড়। এই গুড়টাকে আমি খুব সুন্দর করে গলিয়ে নেব, একদম ভালো করে পাক দিয়ে নেব গুড়টাকে। বন্ধুরা, কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন, সকল বন্ধুদের জানাই আমার প্রাণ ভরা বুক ভরা ভালোবাসা। যে যেখান থেকেই দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে। বন্ধুরা, আমি জয়া, আজকে আপনাদের জন্য দেখুন কি সুন্দর একটা আমি আচারের ভিডিও নিয়ে এসেছি। খুব অল্প সময়ে যারা নতুন সংসারে প্রবেশ করেছেন, সদ্য নতুন নতুন বিয়ে হয়েছে, একলা সংসার, আমের আচার খেতে ইচ্ছা করছে, কিন্তু মা বা শাশুড়ি অনেকই দূরে, কি করে বানাবো, ফ্ল্যাটে থাকেন, কাকে জিজ্ঞেস করবেন। এই যে আমার ভিডিওটা দেখলেই আপনি একদম 5 মিনিটে আপনি এরকম আচার বানিয়ে নিতে পারবেন নিজ ঝামেলায়।
এবং খুব কম মশলায় এবং খেতে দুর্দান্ত টেস্টি। আজকে আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছেন সবাই দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা প্রেস করে রাখুন। আমার এই চ্যানেল আমার ডেইলি লাইফ, ডেইলি ব্লগ আমি প্রতিদিন, অর্থাৎ সময়ের অভাবে প্রতিদিন পারি না, একদিন পর পর আমি ভিডিও শেয়ার করি বন্ধুরা। আমার ভিডিওগুলির মধ্যে রান্না আছে, ঘুরতে যাওয়া, আমার পেশাগত যে আমি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করি, আমার সেই সমস্ত ভিডিও আছে, রোগ সংক্রান্ত ভিডিও আছে। আপনারা ভিডিওর আমার চ্যানেলে ঢুকে দেখতে পারেন। আপনাদের কোনো কিছু যদি রোগ সংক্রান্ত কোনো কিছু থাকে আমাকে কমেন্ট করবেন, আমি তার উপরেও ভিডিও করতে পারি। এবং আমি একলা সময় বসে বসে গান গাই, সেই গানও আমার বন্ধুদের আমি শোনাই। আমার নিজের কণ্ঠের গান আপনারা শুনবেন এবং শুনে আমাকে কমেন্ট করে জানাবেন। আর সকল বন্ধুরা আশা করি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। আর সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এভাবে সাপোর্ট করার জন্য। বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলের পাশে আপনারা একটু থাকবেন আর অবশ্যই সাপোর্ট করবেন আমি আশা করি। দেখুন গুড়গুলি কিন্তু একদম আমরা নারকেলের সন্দেশ বানাতে যেরকম আঠা আঠা করে পাক দেই, সেই রকমই আমার গুড়টা আমি জল একদম শুকিয়ে গুড়টা আমি জাল দিয়ে নিলাম। এখন এর মধ্যে এই যে আমগুলি আমি কেটে রেখেছিলাম চৌকো চৌকো করে, সেই আমগুলি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণটা বুঝে দিতে হবে, না হলে কিন্তু লবণটা কম হলে পরে আবার মেশানো যাবে, আর বেশি হলে কিন্তু ভালো লাগবে না। টক মিষ্টি ঝালের মধ্যে বেশি লবণ হলে ভালো লাগবে না, খাওয়া যাবে না, টেস্টটা কমে যাবে। দেখুন আমের বাকলগুলি আমি কেন ফেলিনি জানেন বন্ধুরা? আমগুলি তো এখনও কচি রয়েছে, আর ফেলে দিলে কী হবে, আমগুলি একদম মিশে যাবে, তখন তো আমি চিহ্নই বোঝা যাবে না। তাই আমি বাকলগুলি রেখেই দিলাম। আর এই আমটা এই যে 3-4 দিন আগে ঝড় দিয়েছিল, তখন এই গাছ থেকে, ছোট গাছ থেকে আমার এই ঘরের সামনে পড়ে রয়েছিল, বাতাসে পড়ে গিয়েছিল। আর দুটো একটা আমি এমনিতেই খেয়ে ফেলেছি কেটে কেটে, আর এটাও দিয়ে দিলাম, এটা এখানে কেটে দিয়ে দিলাম, ফ্রিজে ছিল। এখন ভালো করে নেড়ে চেড়ে এই দেখুন এটা মশলা, এখানে লঙ্কার গুঁড়ো দিলাম ছোট চায়ের চামচে 1 চামচ, বেশি ঝাল হলে ভালো লাগবে না। আর এই যে মশলাটা গুঁড়া, এটা হলো এখানে সামান্য 5 ফোড়ন আর একটু জিরা আর একটু গোলমরিচ, এখানে একসাথে আর একটু মৌরি, সব একসাথে করে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। যখনই এরকম কোনো রেসিপি করি ওখান থেকে আমি সামান্য পরিমাণে দিয়ে দিই। ওখান থেকে এই গুঁড়াটাও দিয়ে দিলাম 1.5 চামচের মতো, আর শুকনা লঙ্কা 1 চামচ, ছোটো চায়ের চামচে দিয়ে। আর কিছু মশলা লাগবে না, মশলা তো আগে আমি করে রেখে দিই, এই কারণে। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো আপনাদের সঙ্গে অনেক কথা বললাম, আপনারাও তো আমার সঙ্গে কথা বলবেন, তাই না? আমার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। আর কে কে এরকম আমের আচার খেতে ভালোবাসেন তাও জানাবেন। এই ভাবসা গরমের দিনে বিকেলবেলা একটু খেতেও ভালো লাগে, আর খাওয়ার শেষ পাতে একটু এরকম টক মিষ্টি ঝালের আচার একটু যদি খাওয়া যায় তাহলে কিন্তু দুর্দান্ত একটা মুখটা ভালো লাগে, তাই না? মনটাও ভালো লাগে। তাই আমি বানিয়ে রাখি, কয়দিন খাওয়া যাবে, তারপরে আবার এনে আবার বানাবো, এরকম করে এখন সবসময় খাওয়া হবে। আর এখনের পাকা আম তো এখনও টেস্ট নাই, বাজারের কোনো মিষ্টিও না, তেতোও না, কীরকম জানি লাগে। এর থেকে এরকম কাঁচা আম দিয়ে বানিয়ে রাখলে খুবই ভালো। দেখতে কিন্তু দুর্দান্ত সুন্দর হয়েছে বন্ধুরা।
তাহলে বন্ধুরা আমার কিন্তু বিদায়ের সময় এসে গেছে। আবারও অনেক অনেক শুভেচ্ছা আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের। দেখুন একদম শুকিয়ে অল্প হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে নিলাম। দুর্দান্ত কালার হয়েছে, যেমন একদম আমসত্ত্বের মতো দেখা যাচ্ছে, তাই না বন্ধুরা? খেতেও কিন্তু আমসত্ত্বের মতো গন্ধ করবে। দেখলেন বন্ধুরা? কি করব বন্ধুরা, অনেক কষ্ট লাগে, আপনাদের দেখাতে পারি কিন্তু খাওয়াতে তো পারি না। তাই কষ্ট করে আপনারা একটু বানিয়ে খাবেন কেমন। আমি যেই সিস্টেমে করলাম দেখলেন, কোনো তেল লাগলো না, কোনো কিছু লাগলো না, সময় বেশি লাগলো না, একদম মানে ঝটপট। কেউ বলবে যে আমি এটা ঝটপট তেল এত মশলা কিছু দেইনি, দেখে বোঝা যাবে।